আসসালামু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সকলকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, হায়াতে তৈবা দান করুক এবং কোরআন ও হাদিস বুঝে সঠিক আমল করার মতো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা চ্যানেলটি দেখতেছেন বা বিভিন্ন দেশে মুসলমান ভাই বোনেরা আছেন, আজ এমন একটা পর্যায়ের মধ্যে আমরা চলে এসেছি, বিভিন্ন মত, বিভিন্ন পথ, আলেমদের মধ্যে কত দল, পীরের মধ্যে কত দল, কে কি করতেছে, কে কীভাবে জিকির করতেছে, কে কোন আমল করতেছে, এর কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু আমাদের আমল, আমাদের জিকির আজগার, আমাদের তসবিহ তাহলিম, আমাদের নামাজ কালাম, আমাদের যত আমল আছে আমাদের নিতে হবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে, তার আদর্শ থেকে যদি আমরা না নেই, একটা আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না। কোন ওলি, কোন পীর, কোন আলেম কি বলল, ওটা যদি কোরআন হাদিসের সাথে না মিলে ওটাকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে। প্রিয় দেশবাসী, মুসলমান ভাই বোনেরা, আসলে আমরা ইবাদত শব্দের অর্থই বুঝি নাই। ইবাদত বলতে কি বোঝায়? ইবাদত শব্দর আবিধানিক অর্থ হলো দাস বা গোলাম বা চাকর। চাকরের কাজ কি? চাকর কি সারাদিনে কিছু সময় খালি মনিবের হুকুম মানবে আর অন্য মানুষের হুকুম মানবে? তাহলে কি চাকর বা গোলামের কাজ? প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা এমন অজ্ঞ মূর্খ, আমরা ইবাদত শব্দের অর্থই আমরা বুঝি না। আমরা মনে করি শুধু মসজিদে যে কয়েকটা ঢিপ দিলাম। অনেকেই আছে এক ওয়াক্ত নামাজ আদায় করে না, শুধু জুমার দিনে যে দুই একটা ঢিপ মেরে মনে করেন ইমাম সাহেব ফরজ নামাজের পর সালাম ফিরানোর পরই লাভ দিয়ে বের হয়ে চলে আসলো, আর নামাজের কোনো খবর নাই। এগুলা নামাজ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। আমি যে কথাটা বলতেছিলাম, ইবাদত শব্দের অর্থ হলো দাস বা গোলাম বা চাকর। 8 দিন 24 ঘন্টা আল্লাহর হুকুম মেনে চলার নাম হলো ইবাদত। আমরা অনেকেই মনে করছি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই ইসলামের শেষ, আর কোনো কাজ নাই। কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। আমি ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, আমি আলোচনা করব যে সালাত বা নামাজ আমাদেরকে কি শেখায়। আমরা তো নামাজ পড়তে পড়তে বৃদ্ধ হয়ে গেলাম, 70 বছর, 80 বছর, 90 বছর বয়স হয়ে গেল, নামাজ পড়ি, মসজিদে যাই আর আসি, কিন্তু এই সালাত বা নামাজ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করি? আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজের 1 নম্বর শিক্ষা হলো, আল্লাহ রসুল বলেন কাতার সোজা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় উনি লাঠি নিয়ে ইমামতি করছেন, মুক্তাদির দিকে দাঁড়াইছেন, কাতার সোজা করতে বলছেন। যদি কারো বাঁকা হয়েছে তাহলে লাঠি দিয়ে, বাড়ি দিয়ে সোজা করে দিয়েছেন। এটার থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি যে কাতার, মসজিদের মধ্যে কাতার আমরা সোজা করলাম, এক কাতার সোজা, কিন্তু এই কাতার থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে মসজিদের মধ্যে যেরকম আমরা এক কাতার, ধনী গরিব নির্বিশেষে, জানাজা নাই, বাদশা নাই, সবাই এক কাতার। মসজিদের বাহির থেকে এসে আমরা এক কাতার। কি বলেন? আমরা কোরআন হাদিসের বাহিরের কোনো কাজ দেখব, অশ্লীল ব্যাহাপনা কাজ দেখব, রাসূলের আদর্শের বিরুদ্ধে কোনো কাজ দেখব, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, একদল হয়ে, এক কাতার হয়ে ওগুলোকে আমরা উৎখাত করব। এখন দেখেন প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে আমার চ্যানেলটি যারা দেখতেছেন, মসজিদ থেকে বের হয়ে দেখেন কত দল। আর আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে তোমরা সীসা ঢালা পাচিরের মতো ঐক্য হয়ে যাও। মুসলমান সব এক। আজ দেখেন মুসলমানের মধ্যে কত দল,
আলেমের মধ্যে কত দল, কাউমি, খারিজি, আলিয়া, কেউ কাকু দেখতে পারতেছে না। পীরের মধ্যে দেখেন কত দল, কোনো পীরকে দেখতে পারতেছে না। এমনি আমরা যাদেরকে বিশ্ব ওলি বা খুব বুজুর্গ ব্যক্তি বলে মনে করতেছি, আপনারা দেখেন তাদের চেহারা সুরুত, তারা এক পীর আর এক পীরকে কীভাবে হিংস্র প্রাণীর মতো মনে হয় যে তার চেহারা সুরুত, এগুলা কি বলেন, দেখেন চেহারাগুলো দেখেন যে কী অবস্থা, মানে ইনকাম কমে যায়। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, অত্যন্ত লক্ষ্য করেন যে আমরা মসজিদ থেকে বের হয়ে কোথায় চলে যাই। তাহলে আমাদের 1 নম্বর শিক্ষা হলো আমরা কাতার সোজা করব। কাতার সোজা থেকে আমরা এটা শিক্ষা গ্রহণ করবো যে আমরা বাহিরে এসো এক কাতার, যদি না হতে পারেন তাহলে আপনার কাজ হলো নামাজ। 2 নম্বর শিক্ষা হলো এই মাথা নত হবে শুধু রবের কাছে, আল্লাহর কাছে। মুমিন কখনো আর কোনো জায়গায় কারো কাছে মাথা নত করবে না। মুমিনের মাথা নত হবে শুধু রবের কাছে। নামাজের 2 নম্বর শিক্ষা, আমরা জীবনের সকল ক্ষেত্রে যে মসজিদের মধ্যে যায় আমরা আল্লাহর কুদরতি পায়ের উপর আমরা মস্তকে অবনতি করি, আর মুমিন কোথাও এই মাথাকে নত করবে না। কোনো নেতা নেত্রী বা যে কোনো জায়গায় যে হাত জোর করবে না, মাথা নত করবে না। মুমিনের মাথা সবসময় উচ্চ থাকবে। কি বলেন? মুমিন মাথা নত করবে শুধু রবের কাছে। এখন দেখা যায়, দেখেন বিভিন্ন জায়গায় মানুষ হয়ে মানুষকে সেজদা করতেছে, কবরে সেজদা করতেছে, বিভিন্নভাবে হাত জোর করতেছে মানুষের কাছে, কিভাবে কাকুতি মিনতি করতেছে, মানে মনে হয় মানুষকে রব বানাইছে। তাহলে নামাজের 2 নম্বর শিক্ষা হলো, সালাতের 2 নম্বর শিক্ষা হলো আমরা এই মাথা নত করব শুধু রবের কাছে। জীবনের সকল ক্ষেত্রে এই মাথা আমরা আর কারো কাছে নত করব না। এটা হলো নামাজের 2 নম্বর শিক্ষা। নামাজের 3 নম্বর শিক্ষা হলো খুশু। নামাজ আমাদেরকে শেখায় বিনয়, নম্র, ভদ্র শেখায়। আপনি কান পর্যন্ত হাত তুলে আসামের মতো হাতটা বেঁধে আপনি আসামের মতো দাঁড়িয়ে গেলেন, এদিক ওদিক তাকাতে পারবেন না। আপনি নিচের দিকে তাকিয়ে আছেন, আসামি যেরকম কি হাকিমের সামনে এরকম দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে, আপনিও হাকিমের হাকিম, বাদশার বাদশা, তার সামনে দাঁড়িয়ে গেছেন। কি বলেন? এক কাতার মে খড়া হোগে মাহমুদ আয়াজ, কহি বান্দা আয়াজ, কহি সম্রাট। মাহমুদ সবাই আল্লাহ পাকের গোলাম। আপনি দাঁড়িয়ে গেলেন, কান পর্যন্ত হাত তুলে আপনি হাতটা বেঁধে আসামির মতো দাঁড়িয়ে গেলেন, কোনো দিকে তাকাতে পারবেন না। নিচের দিকে তাকাইয়া মাথা নিচু করে আসামির মতো আপনি দাঁড়িয়ে গেলেন। রুকু সেজদা করতেছেন, আস্তে আস্তে আপনি সেজদার মধুকুর মধ্যে চলে গেলেন। সুবহান রব্বিল আজিম, সুবহান রব্বিল আজিম। মহান পবিত্র আমি সেই রবের পবিত্রতা ঘোষণা করতেছি, সুবহানাল্লাহ। আপনি সিজদার মধ্যে চলে গেলেন। সুবহানা রব্বিয়াল আলা, পবিত্র সেই মহান রবের আমি পবিত্রতা বর্ণনা করতেছি। সব হলো আল্লাহর প্রশংসা। আপনি বিনয়ের সাথে সিজদা করবেন। আল্লাহ রসুল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আমার সাহাবাই কেরাম, তোমরা কি জানো দুনিয়ার বুকে সবচেয়ে বড় চোর কে? সাহাবাই কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা মানুষের অর্থ শর্ত চুরি ডাকাতি করে তারাই তো বড় চোর। আল্লাহ রাসূল বলল, না না না, দুনিয়ার মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি বড় চোর যেই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে না। হুজুবিল্লাহ, ঠুকঠাক এই যে মুগরি যেরকম দানা খায়, ঠক্কস ঠক্কস করে মারলেন 2-1টা সেজদা, নামাজ ফাসেদ হয়ে গেল, আপনার সালাত নামাজ হবে না। আস্তে ধীরে তাদিলে আরকান করতে হবে সালাতের মধ্যে। আল্লাহ রসুল বলেছে, সল্লু কামা আর ওয়াইতুনি সল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে সালাত বা নামাজ পড়তে দেখেছ। আল্লাহর নবী এক সাহাবী, তিনি এক জায়গায় বেড়াতে গেলেন, যায় দেখি এক ব্যক্তি সালাত আদায় করলেন, নামাজ আদায় করলেন। নামাজ শেষ হয়ে গেল। ভাই, আপনি কতদিন হলো এই নামাজ আদায় করেন? ওই ব্যক্তি বলল, 40 বছর তো হবেই। আল্লাহর নবী, সাহাবী বলে, ভাই আমি হলাম নবীর সাহাবী, আপনি যে সালাত আদায় করলেন, নামাজ আদায় করলেন, আমি যে রাসূলের নামাজ দেখেছি সেই নামাজ আপনার হয় নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী নামাজ পড়লেন,
রাসূল বলল সল্লু, আবার নামাজ পড়ো। তিনি আবার পড়লেন। রাসূল বলল নামাজ হয় নাই, আবার পড়ো। 3 বার পড়ল। রাসূল বলল, লোকটা কেঁদে ফেলে দিল। বলি, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে ভালো নামাজ আর আমি জানি না, আমাকে শিখাইয়ে দেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা বর্ণনা করেন, আল্লাহ রাসূল যখন সিজদার মধ্যে চলে গেছে, আমি শুয়ে আছি, আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে ঘুম থেকে উঠে দেখি নবী আমার সিজদার মধ্যেই পড়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার সিজদার মধ্যে পড়ে আছে। আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম, আল্লাহর নবী কি ইন্তেকাল করলো? আমি আস্তে করে উঠে যেয়ে আবার পায়ে চিমটি কাটলাম, দেখি নবী আমার মরে নাই। এত দীর্ঘ সিজদা করতেন নবী, আর আমরা মনে হয় ঠক্কস ঠক্কস কি কন সামি আল্লাহু লিমান হামিদা। আমি অনেক হুজুরক দেখেছি ধাওরা পাস অনেক পাস, কিন্তু সোজা না হইতে আবার মারতেছে। অজীব তরফ হয়ে গেল, নামাজ ফাসেদ হয়ে গেল। আপনি সোজা হয়ে দাঁড়াবেন। আল্লাহর নবী নামাজ শিখিয়ে দিল, সোজা হয়ে দাঁড়াবে, টান টান হয়ে দাঁড়াবে। রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আপনি সোজা হয়ে দাঁড়ায় গেলেন। তারপরে আস্তে করে সিজদার মধ্যে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কমপক্ষে 3 বার তাসবিহ পড়লেন। তারপরে আপনি 1 সিজদা করে 2 আবার বসে পড়লেন। 2 সিজদার মধ্যে আপনি হাঁটুর উপর হাত দিয়ে আবার দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। জোরে কোন সুবহানাল্লাহ। 2 সিজদার মধ্যে আপনি বসে গেলেন। আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। ওয়ারহামনি, আল্লাহ রহম করো। ওয়াহদিনি, আল্লাহ দ্বীনের উপর রাখো। আল্লাহ আমাকে রিজিক দাও। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আপনি কত সুন্দর কথা বলতেছেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, দ্বীনের উপর রাখো, আল্লাহ আমাকে রিজিক দাও। কত সুন্দর কথা। আস্তে আস্তে রুকু সিজদা করলেন আপনি বিনয়ীভাবে। আর নামাজের 3 নাম্বার শিক্ষা হলো খুশু বিনয়ের সাথে আপনাকে সালাত আদায় করতে হবে। 3 নাম্বার শিক্ষা হলো সালাত। নামাজ আমাদেরকে ভদ্র শেখায়, নম্র শেখায়। কোনো নামাজি কখনো কর্কশ ভাষায় কথা বলতে পারে না। কোনো নামাজি ব্যক্তি কখনো মানুষকে গালাগালি করতে পারে না, মুখ খারাপ করতে পারে না, মানুষের অন্যায় করতে পারে না। নামাজি মুসল্লি সবসময় হবে বিনয়। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে নামাজের 3 নাম্বার শিক্ষা হলো খুশু বিনয় শেখায় নামাজ, ভদ্রতা শেখায় নামাজ। আস্তে ধীরে আমাদেরকে সালাত আদায় করতে হবে। নামাজের মধ্যে যে আমরা কি বলি, আত্তাহিয়াতুর মধ্যে কি বলি, কিচ্ছুই তো আমরা বুঝি না। মসজিদে যাই, ঠক্কস করে কয়েকটা সেজদা দিয়া আমরা বের হয়ে চলে আসি। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে, আয়েশারে কিছু ইবাদতকারীর ইবাদত গাঠুরি বেঁধে তার মুখের দিকে ছুঁড়ে ফেলা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, আয়েশারে তুমি কি জানো সবথেকে বড় চোর কে? ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো? বলে, যারা চুরি ডাকাতি করে, মানুষের অর্থ শর্ত জোর জুলুম করে যারা ডাকাতি করে, তারাই তো বড় চোর। আল্লাহ রাসূল বলল, যারা নামাজে এর মধ্যে চুরি করে তারাই হলো সবথেকে বড় চোর। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আবার কেমন করে চুরি করে? আল্লাহ রাসূল বলল, রুকু সিজদা যারা ঠিকঠাক মতো করে না তারাই হলো বড় চোর। জোরে কান নাউজুবিল্লাহ। ঠক্কস করে মারতেছেন সিজদা। ঠিক হন, তা দিলে আরকান করতে হবে বরাবর। আপনি সিজদার মধ্যে যতক্ষণ থাকলেন বসে থাকেন ততক্ষণ, আপনি রুকুর মধ্যে যতক্ষণ থাকলেন দাঁড়িয়ে থাকেন ততক্ষণ। তা দিলে আরকান মানে বরাবর করা। এগুলা নামাজ হয় না। আস্তে ধীরে। তাহলে নামাজের 3 নাম্বার শিক্ষা হলো খুশু বিনয় ভদ্র শিখায় নামাজ শিখায় আস্তে ধীরে পড়তে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুনাফিকেরাও মসজিদে যাবে, কিন্তু তার নামাজ দেখলেই মনে করবেন যে বেটা মুনাফিক। মুনাফিকেরাও মসজিদে যাবে, কোরআনের মধ্যে আছে, তারা যাবে মানুষকে দেখানোর জন্যে যে আমরা নামাজ পড়ি, কিন্তু তাদের নামাজের চেহারায় দেখলে বুঝবেন যে বেটা মুনাফিক। রুকু সিজদা ঠিক নাই, এদিক ওদিক তাকাবে, টুপিটা ঘুরাই দেবে, মানে একটা অন্যরকম একটা ভাব। তারা আল্লাহকে খুশি করার জন্য বা আল্লাহর সন্তুষ্টির জন্য তারা মসজিদে যায় না, তারা যায় মানুষকে দেখানোর জন্যে। এই জন্যে আসেন প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা নামাজ বা সালাত এমনভাবে আদায় করব, আমরা রুকু সিজদা করব। দেখেন মা আয়েশা বর্ণনা করলেন যে বিশ্বনবী যখন সিজদার মধ্যে চলে গেল মনে হয় আর উঠবে না, নবী যখন রুকুর মধ্যে চলে গেলেন তখন মনে হয় আর উঠবে না। নবী এত আস্তে ধীরে নামাজ আদায় করেছেন, আমাদের নামাজ মনে হয় ঠুকঠাক। নামাজের 4 নাম্বার শিক্ষা হলো, ইমাম মানে নেতা, ইমাম বানাতে হবে দেখে শুনে।
ইমামের যদি দাড়ি না থাকে আপনি কি মসজিদের ইমাম নেবেন? ইমামের যদি উকু কোরআন তেলাওয়াত সহি না থাকে, ইমাম যদি সুদ খায় ঘুষ খায়, ইমামের স্ত্রীর যদি পর্দা না থাকে, আপনি কি ওই ইমাম নেবেন? এটা একটা মসজিদে হয়তো 500,000 ইমাম লওয়ার জন্যে আপনি এত বাঁচলেন, দাড়ি দেখলেন, টুপি দেখলেন, পর্দা দেখলেন, কত কিছু দেখলেন। এটা হলো ইমাম মানে নেতা। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট একটা মসজিদের ইমাম নিতে কত বাছাকুচা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য, মুসলমানদের জন্য মসজিদ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেরকম মন্দিরে না গেলে ওদের পূজা হবে না, ছানাগার বিভিন্ন ধর্মীয় তাদের একটা করে মন্দির থাকে, ছানাগার থাকে, বিভিন্ন উপাসনায় থাকে, সেখানে গেলে তাদের ইবাদত হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য গোটা পৃথিবীটাকে মসজিদ বানাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি চরার মধ্যে থাকেন, নামাজের সময় হয়ে গেছে, মসজিদ অনেক দূরে, আপনি হাল বইতেছেন, একটা গামছা আছে, পরনের লুঙ্গি আছে, গেঞ্জি আছে, আপনি ওই পানি দেও যে করে ওই আলের উপর গামছা বিছিয়ে দেয়, নামাজ পড়েন, আল্লাহ নামাজ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে গোটা পৃথিবীটা হলো মুসলমানদের জন্য বড় মসজিদ। এটা হলো ছোট মসজিদ, আর পৃথিবীটা হলো বড় মসজিদ। আপনি ছোট্ট মসজিদের ইমাম নেওয়ার জন্য কত কি দেখলেন, দাড়ি দেখলেন, টুপি দেখলেন, পর্দা দেখলেন, কি কন অনেক কিছু দেখলেন। কিন্তু আপনি যখন মসজিদ থেকে বের হয়ে যখন বড় মসজিদের ইমাম বানাবেন, আপনি ইমাম দেখলেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, শুধু মসজিদের ইমাম যারা বাসে, কিন্তু বড় মসজিদের ইমাম যারা দেখে না, ইনসামা ওয়া সাল্লা, তার রোজা রাখলেও যা, নামাজ পড়লেও যা, না পড়লেও তো। নাউজুবিল্লাহ। এরকম মুসল্লির আল্লাহর কোনো দরকার নাই। যারা শুধু মসজিদের ইমাম বাসে, এই নেতা বাসে, কিন্তু বড় মসজিদের ইমাম যারা বাসে না, খেয়াল করেন, লক্ষ্য করেন। ও আমার বাপজানেরা, মুসলমান ভাইয়েরা, ও আমার পর্দানিশী মায়েরা, খেয়াল করেন, একদিন আল্লাহর হাতে আমাদেরকে পড়তে হবে, ধরা দিতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ আদায় করতেন। তার বড় দাড়ি ছিলেন, বড় জুব্বা ছিলেন, বড় পাগড়ি ছিলেন, কিন্তু নামাজ শেষ করে এসে আব্দুল্লাহ ইবনে উবাই এই আবু জেহেলের সাথে বন্ধুত্ব করতো। নাউজুবিল্লাহ। আবু জেহেলের সাথে মিটিং করত, মিছিল করত, পরামর্শ করত, কেমনে মুসলমানের ক্ষতি করা যায়, কেমনে নবীর ক্ষতি করা যায়, মুসলমানের কেমনে ক্ষতি করা যায়। এই জন্যে আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু মুসলমান সেজেছিল। জোরে কন নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান হওয়া আর মুসলমান সাজা এক জিনিস না। এই যে আমি টুপি পরেছি, পাঞ্জাবি পরেছি, দাঁড়িয়ে আছে, কিন্তু আমি মুসলমান সেজেছি, কিন্তু আমার অন্তরের খবর কিন্তু আমার আল্লাহ জানে। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আবু জেহেলের কাছে চলে যেতেন। আবু জেহেলের সাথে যত পরামর্শ করতেন, রাজনীতি করতেন, রাসূলের যত রকমের ক্ষতি করা যায় পরামর্শ করতেন। আবু জেহেল বলে, কেরে আব্দুল্লাহ ইবনে উবাই, তুই রাসূলের পিছে নামাজ পড়িস কেন, আমার কাছে আবার এসে বন্ধুত্ব করিস? বলে, হে আমার নিডার, আমি তো রাসূলের পিছনে নামাজ পড়ি ওদেরকে ক্ষতি করার জন্য, মুসলমান আমি সাচ্ছি, কিন্তু পরিত্যপক্ষে বন্ধু হলেন আপনি আমার। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করলেন, তার ছেলে আল্লাহ রাসূলের কাছে যায়, বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করছেন। আব্বা বলেছে আপনার গায়ের পুরাতন জুব্বাটা কাফনের কাপড় বানানোর জন্যে। আল্লাহ রাসূল কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করছে, চলেন যাই আমার আব্বার দাফন কাফনের ব্যবস্থা করেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জুব্বা টেনে ধরলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, ইনি হলো টাটকা মুনাফিক, আপনার পিছনে নামাজ আদায় করেছে, কিন্তু বিভিন্ন যুদ্ধ ক্ষেত্রে অনেক মুসলমানকে পাম্পট্টি দিয়া ভাগাই নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের অত ক্ষতি করেছে, আপনাকে অনেক কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না। রাসূল ছিল সরের মনের মানুষ, একদম নরম হৃদয়ের মানুষ ছিলেন। আল্লাহ রাসূল এগুলো তো জানে না। হযরত ওমর জুব্বা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, যায়েন না, ইনি হলো মুসলমান সেজেছে আর আপনার পিছনে নামাজ পড়ে, আর আবু জেহেলের সাথে রাজনীতি করে, আবু জেহেলের নেতা হিসাবে মানে। জোরে কন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নেতা হিসাবে মানে না। আল্লাহ রাসূল বলল, হে ওমর, আল্লাহ তো আমাকে কোনো কিছু বলে নাই,
কিছুক্ষণ পর হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের জন্য যদি আপনি ৭০ বারও দোয়া করেন, আল্লাহ তার একটা দোয়া কবুল করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান সাজা যায়, কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। আমরা মনে করছি কোরআন শুধু মনে হয় নামাজ আর হজ যাকাত জিকির আজগার দিয়ে কোরআন আমরা শেষ করে দিয়েছি। কোরআনকে আমরা মসজিদের মধ্যে রেখে দিয়েছি। কবে দাদা মরবে, কবে দাদি মরবে, আত্মীয় স্বজন মরবে, আমরা ওখান থেকে কোরআন শরীফ নিয়ে এসে আমরা মরা মানুষের কাছে কোরআন খতম দিয়া, এই যে খতম মুন্সি আছে তারা পেট ভরে খেয়ে তারা কিছু টাকা পয়সা নিয়ে চলে গেল। জোরে কান নাউজুবিল্লাহ। ও মোল্লাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ তুমি গড়ো না। ও মোল্লাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেনে গড়ো না। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, কোরআনের সমাজ গড়ো না। ও মোল্লাজি, কোরআন খতম দিয়ে খেয়ে ভুঁড়ি মোটা বানাও, কোরআনের সমাজ গড়ো না। ও মোল্লাজি, কোরআন খতম দিয়ে খেয়ে ভুঁড়ি মোটা বানাও, কোরআনের সমাজ গড়ো না। ও আমার পর্দানিশী মায়েরা, আমার বাপজানেরা, কোরআন শুধু খতম দেওয়ার জন্য আসে নাই। এমন কোনো পৃথিবীর বুকে বাপের বেটা নাই যে মানুষ মরলে কোরআন খতম দেওয়া লাগবে, এমন কোনো হাদিস দেখাতে পারবে না। কোরআন জীবিত মানুষের কাছে পড়তে হবে, কোরআন বুঝাতে হবে। আল্লাহর রসুল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে। আল্লাহ গভীর রাতের সূরা মুজাম্মিল নাজিল করে বলে, হে কম্বল আবৃত ওঠো, মানুষকে সতর্ক করো আর তাজবিদের সহি কোরআন তেলাওয়াত করো আর মানুষকে সতর্ক করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জেগে গেলেন। সকালবেলা আল্লাহর নবী তার কওমের লোকদেরকে ডাক দিলেন, হে আমার কওমের লোকেরা, নবী আমার একটা পাহাড়ের উপর চললেন। সবাই দৌড়ে চলে আসলেন। আলামিন কেন ডাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন ডাকে? উনি তো অত্যন্ত ভালো মানুষ। পাহাড়ের উপর নবী দাঁড়ায় আছে, সবাই এসে জড়ো হয়ে গেল। নবী বলতেছেন, ওই যে পাহাড়ের ওই পাশে একদল ডাকাত বসে আছে, যে কোনো মুহূর্তে আমাদের আক্রমণ করতে পারে, ক্ষতি করতে পারে। তোমরা কি বিশ্বাস করো? সবাই বলে, হ্যাঁ বিশ্বাস করব না কেন, তুমি তো আলামিন, তুমি তো কখনো মিথ্যা কথা বলো না, জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তোমারও খুনে লাল তায়েফের ভূমি। ওগো আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীকে, ওরা তো চেনেনি আমি যে মুহাম্মদ। কত ব্যথা কত জ্বালা সহিয়াছ তুমি, তোমারও খুনে লাল তায়েফের ভূমি। ওগো আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীকে, ওরা তো চেনেনি আমি যে মুহাম্মদ। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ওগো আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীকে, ওরা তো চেনেনি আমি যে মুহাম্মদ। দয়ার নবী, মায়ার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখায়, হে আমার কওমের লোকেরা, হে আমার আত্মীয় স্বজনেরা, ওই পাশে একদল ডাকাত বসে আছে, তোমরা কি বিশ্বাস করো? সবাই বলে, হে আলামিন, হে সত্যবাদী, তুমি তো জীবনে মিথ্যা কথা বলো না, আমরা সবাই বিশ্বাস করি। আল্লাহর নবী বলেন, ডাকাত দল কিছু নাই, আমি একটা উপমা দিলাম, আমি একটা তোমাদেরকে উপমা দিলাম, ডাকাত টুকত কিছু না। তোমরা যা করতেছো, আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখি তোমরা যা দেখি না। তোমরা যা করতেছো, বাপ দাদার ধর্ম মানতেছো, মূর্তি পূজা করতেছো, মানুষের কাছে মাথা নত করতেছো, মানুষকে সেজদা করতেছো,
তোমরা বিভিন্ন গাছ পূজা করতেছো, চন্দ্র পূজা করতেছো, আগুন পূজা করতেছো, কবর পূজা করতেছো, কবরে সেজদা দিচ্ছ, মানুষকে সেজদা করতেছো। আমি নবী বলতেছি, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমার উপর আল্লাহ ওহী নাজিল করে। তাহলে এই যে তোমাদের একটা কঠিন জাহান্নামের আগুনে আজীবন জ্বলতে হবে, নাউজুবিল্লাহ। কাফের বেঈমানেরা, আবু জেহেলের গোষ্ঠী নবীকে গালমন্দ করতে লাগলো, পাথর ছুঁড়তে লাগলো। আবু লাহাব বলে, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। অনেক গালাগালি তারা শুরু করে দিল। বলেন তো আমার মুসলমান ভাইয়েরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, নবী যদি শুধু মসজিদের মধ্যে থেকে জিকির করত, একজনও সত্য নবীর পাওয়া যেত না। যখনই নবী বলেছে বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে হবে, বাপ দাদার আইন কানুন বাদ দিয়ে একমাত্র আল্লাহর আইন মানতে হবে, আবু জেহেল বুঝতো যে আমরা যে সাদাবাজি করি, আমরা যে টেন্ডারবাজি করি, আমরা যে জনগণের মাল মেরে ধরে খাই, যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদের আর মাতব্বরি থাকে না। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালমন্দ করা শুরু করে দিল। ওই যে নবী আমার ইসলামের দাওয়াত দিতে শুরু করলে, নবী আর শান্তি মতে কোনো দিন ঘুমায় নাই। নবী আমার তাবলীগ করা শুরু করে দিলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আরবের মানুষগুলা এমন শত্রুতা করা শুরু করে দিল, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেশেই থাকতে দেয় না, অনেক অত্যাচার জুলুম করা শুরু করে দিল। কিন্তু আমরা তাবলীগ করলে কিন্তু আমাদেরকে খালি দাওয়াত খাওয়ায়, জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে এটা নবীরই তাবলীগ না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় কালেমার দাওয়াত দিলেন, তাবলীগ করলেন, অনেক অত্যাচার জুলুম। নবী আবার মন ভরা আশা নিয়ে নবী আমার তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিতে গেলেন। লম্বা চড়া ঘটনা। তাইফের ময়দানে যায় নবী আমার 3 জন লিডারকে কালেমার দাওয়াত দিলেন। নবীর দাওয়াত তো তারা গ্রহণ করলো না, নবীকে তারা সম্মান করলো না, তাইফের যুবকদেরকে লালিয়ে দিল। ওই যে একটা পাগল, তাকে তোমরা পাথর মেরে ছিন্ন ভিন্ন করে দাও, জোরে কর নাউজুবিল্লাহ। বিশ্ব নবী, এতিম নবী, না খাওয়া নবী, কেউ এই যে তাইফের যুবকেরা নবীকে গলা ধাক্কায়া ধাক্কায়া আর পাথর বৃষ্টির মতো নবীর গায়ে মারা শুরু করে দিল। নবী আমার 3টি জায়গায় বেহুশ হয়ে পড়ে যায়। নবী পাথরের আঘাতে জর্জরিত হয়ে নবী 3টি জায়গায় বেহুশ হয়ে পড়ে যায়। 3য় জায়গায় যখন নবী আমার পড়ে গেলেন, দেখে শরীরগুলো ফেটে ফেটে রক্ত ঝরতেছে। নবী আমার রক্তগুলো মাটিতে পড়তে দিচ্ছে না, রক্তগুলো নবী আমার মুছে মুছে কাপড়ের সঙ্গে রাখতেছে। কারণ হলো নবীর রক্ত যদি তাইফের ময়দানে পড়ে, জীবনে কোনোদিন ওখানে ফসল হবে না। নবী আমার বেহুশ হয়ে পড়ে গেলেন। জায়েদ বর্ণনা করেন যে নবী মনে হয় আর বাঁচবে না। আল্লাহর নবী রক্তগুলো হাতে নিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, যেই জাতি তার নবীর চেহারাকে রক্ত দিয়ে লাল করে দেয়, এই জাতির ভাগ্য আল্লাহ কেমনে পরিবর্তন করে দেবে। অনেক লম্বা চড়া ঘটনা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দিন পর মা আয়েশা আল্লাহর নবীর শরীর মোবারকে তেল মালিশ করতেছিলেন। মা আয়েশা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের মধ্যে এত কালো কালো দাগ কেন? নবী আমার কচি শিশুর মতে কান্না শুরু করে দিল। মা আয়েশা বলে, আমার পিতামাতা আল্লাহর হস্তে আপনার নামে কুরবানি হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ করলাম, কি করলাম, কি জন্য আপনি কান্দেন? আল্লাহর নবী বলে, আয়েশা রে, তুমি কোনো অপরাধ করো নাই, হারানো দিনের কথা আমাকে মনে করে দিয়েছো রে আয়েশা। আমি কালেমার দাওয়াত দিতে তাইফের ময়দানে গিয়েছিলাম রে আয়েশা। তাইফের মানুষগুলো কালেমা গ্রহণ করলো না, তাইফের যুবকদেরকে লালিয়ে দিল আমাকে পাথর মারার জন্য রে আয়েশা। এমন পাথর আমাকে মেরেছিল, আমার সমস্ত শরীর ফেটে ফেটে রক্ত ঝরেছিল রে আয়েশা। আজ পর্যন্ত আমার গায়ের দাগ মেলে নাই। আমি ওদের জন্যে কান্দি রে আয়েশা, আল্লাহ ওদেরকে মাফ করেছে কিনা, এই জন্যে কান্দি রে আয়েশা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য কত মার খেলেন। আল্লাহর দিন জমি কায়েম করার জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন তারা কত জুলুম নির্যাতন সহ্য করলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আর তো সহ্য হয় না। আল্লাহর নবী বলে, তোমরা তো জানো না, অন্য অন্য নবীর জামানায় মানুষকে ধরেছে, তাদের খাড়া করে ধরে 2 করাত দিয়ে মাথার উপর ধরে 2
খণ্ড করে দিয়েছে। নাউজুবিল্লাহ, কোনো সাহাবীর হাত থাকবে না, পাও থাকবে না কিয়ামতের ময়দানে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন কিয়ামতের ময়দানে ও হাজির হয়ে যাবে, কোনো সাহাবীর হাত নাই, কোনো সাহাবীর পাও নাই, কোনো সাহাবীর চোখ নাই, কোনো সাহাবীর শরীর থেকে কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত করার আন্দোলন করতে গিয়ে লোহার চিরুনি দিয়ে গাও থেকে গোস্তগুলো আশ্রয়ে আশ্রয়ে নামাইছে। এগুলো সাহাবী নিয়ে যখন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, আর আমি মোজাম্মেল দুই ঠুকঠাক নামাজ পড়ে আর আবু জেহেলের সাথে দল করে, শয়তানি দল করে কোন সোফা নিয়ে নবীর সামনে দাঁড়াবো, জোরে কোন ঠিক কি না? আমার বাপজানেরা, আমার ভাইয়েরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছে আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, নবী আমার মদিনার প্রেসিডেন্ট হয়ে গেল, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। রাত্রের বেলা একটা যুবতী মেয়ে অন্ধকারের রাত্রে, অমাবস্যার রাত্রে রাস্তা দিয়ে একা একা হেঁটে যাবে, ওই যুবতী নারীর মনের মধ্যে একটাই ভয়, সেটা হলো আল্লাহর ভয়, তাছাড়া দুনিয়ার কোনো ভয় থাকবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের আইন দিয়ে দেশ চালাইছেন, একটা মেয়ে রাস্তা ময়দানের মধ্যে, মাঠের মধ্যে, মরুভূমির মধ্যে দিয়ে আসতেছে, আর একটা ছেলে যাইতেছিলেন ওই দিক দিয়ে। ওই মেয়েটা থরথর করে কাঁপতেছে, হাই হাই রে, মরুভূমির মধ্যে আমি তো সুন্দরী মেয়ে, আমার স্বর্ণ অলংকার আছে, এই যুবক হয়তো আমার স্বর্ণ অলংকারগুলো লুট করে নেবে, যায় আসে না, কিন্তু আমার চরিত্র হয়তো নষ্ট করে দিবে। মেয়েরা হয় থরথর করে কাঁপতেছে, ছেলে যখন পাশাপাশি এসে গেছে, এবার ছেলেটা বলতেছে, আম্মা জান আপনার কি হয়েছে, এরম করতেছেন কেন? এবার মেয়েটা বলতেছে, বাবা আমি মনে করছিলাম তুমি আমার ইজ্জত হরণ করবে, সোনা দানাগুলো তুমি লণ্ঠন করে নেবে, কিন্তু তোমার সোনার জবান দিয়ে কত সুন্দর করে আমাকে তুমি মা বলে ডাক দিলে, সুবহানাল্লাহ। যুবক বলতেছে, হয়তো আমি তাই করতাম, কিন্তু অল্প কিছু সময় হয়ে যায়, বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি কালেমা পড়ে মুসলমান হলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ দুনিয়াতে মারামারি, কাটাকাটি, সুদ ঘুষ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, কোথাও শান্তি নাই, ইনসাফ বলতে কোনো জিনিস নাই। দুনিয়াতে মারামারি, কাটাকাটি, রক্তপাত শুরু হয়ে গেছে, কিন্তু এর দায়ী কারা? কারণ 1 ইঞ্চি জায়গায় কোরআনের কোনো আইন নাই। কোরআনের আরেক নাম হলো ফুরকান। ফুরকান হলো সত্য মিথ্যাকে পার্থক্য করে দেবে, হলো সেটা হলো কোরআন। আমাদের কাছে যতই অসত্য আসুক, সেটাকে ধরে ফেলে দিবে, সেটা হলো কোরআন, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য করে দেবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, মুনাফিক যদি তুমি তালাশ করতে যাও, মুনাফিক থাকে হলো নামাজীদের মধ্যে, জোরে খান নাউজুবিল্লাহ। ও আমার মুসলমান বাপজানেরা, ভাইরা আমার, শুধু কয়েক ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত দিয়া কোশ্চিনকালে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। কোনো মুসলমানের মাথার মধ্যে যদি এরকম কোনো চিন্তাধারা না থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, কোরআনের আইন দিয়ে সব বিচার সালিশ হোক, তার মরণ হবে জাহিলিয়াতের মরণ, তার মরণ হবে মুনাফিকের মরণ। যার মাথার মধ্যে এরকম চিন্তাধারা নাই যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চলুক, সকল বিচার আচারগুলো কোরআন থেকে হোক, এরকম চিন্তাধারা যার মাথার মধ্যে না আছে, 1 কোটি বার যদি হজ করে, নামাজ পড়তে পড়তে মাটির তলে যদি ডেবে যায়, উহুদ পাহাড়ের মতো যদি দান করে, তার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ কোরআনের কিছু অংশ তুমি মানলা, আর কিছু অংশ তুমি মানলা না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, টাটকা মুনাফিক। এই জন্যে আসেন আমরা কোরআনকে পুরোপুরি মানব, এই চিন্তাধারা আমাদের মাথার মধ্যে থাকবে। এই চিন্তাধারা থাকবে। কোরআনের হলো 4টা কাজ। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর ওই অনুযায়ী আমল করতে হবে, আর 4 নম্বরের কাগজের কোরআন গোটা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। সকল আইন কানুন যদি কোরআন থেকে বিচার সালিশ হয়, ইনসাফপূর্ণ বিচার হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর এই চিন্তাধারা যার মাথার মধ্যে না থাকবে যে কোরআনের আইন দিয়া, কোরআনের যে কোনো সরকার ক্ষমতায় থাক, কিন্তু বিচারগুলো করতে হবে কোরআন দিয়া। সূরা
মায়েদা পড়ে দেখেন, যারা কোরআন দিয়ে ফয়সালা করে না তারা কাফের, যারা কোরআন দিয়ে ফয়সালা করে না তারা ফাসেক, যারা কোরআন দিয়ে বিচার করে না তারা হলো জালিম। আল্লাহ বলতেছে তাহলে আপনি যদি কোরআনের বিচার পছন্দ না করেন, আপনি যত বড়ই নামাজি হন, তাহাজ্জুদ গুজারিন হন, জীবন চিল্লা দেন, আর যদি কোরআনের আইন বা কোরআনের বিচারের পক্ষে যদি আপনি না থাকেন, আপনি টাটকা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুসলমান হয়ে, আর এই যে নামাজের 4টা শিক্ষা, 1 নম্বর নামাজ শিখায় কাতার সোজা করো, আমরা মসজিদের মধ্যে এক কাতার, বাহিরে এসে এক কাতার। আর 2 নম্বরে নামাজ শিখাই হলো এই মাথা নত হবে শুধু আল্লাহর কাছে, রবের কাছে, আর জীবনের কোথাও কোনো জায়গায় মাথা নত হবে না। আর 3 নম্বর শিখায় নামাজ খুশু বিনয় ভদ্র আস্তে ধীরে সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে। আর 4 নম্বর নামাজ শিখে হলো আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে। ইমাম মানে নেতা, মসজিদের ইমাম যেরকম আমরা দাড়ি দেখবো, টুপি দেখবো, পাগড়ি দেখবো, সুদ খায় না কি, বিবির পর্দা আছে কি না, কিন্তু এই বড় মসজিদের ইমাম যখন আমরা দেখব, এই ইমামের থেকে আরও 100 গুণে ভালো হতে হবে, কিন্তু তারা কোটি কোটি টাকা লাটসার করবে। এই ইমাম যদি আপনি না দেখেন, খালি মসজিদের ইমাম বাসেন দেখেন, আর যদি বাহিরের যে ইমাম আছে, বাহিরের যে নেতা আছে, ইউনার থেকে শুরু করে একবারে সংসদ ভবন পর্যন্ত, এই ইমাম যদি আপনি ভালো না বানান, তাহলে আল্লাহ রাসূল বলতেছে ইনসামা ও সাল্লাহ, তোমার রোজা রাখলেও যা, নামাজ পড়লেও যা, না পড়লেও যা, তোমার মতো মুসল্লির আলকার কোনো দরকার নাই, কারণ তুমি হলো টাটকা মুনাফিক। তুমি খালি মসজিদের ইমাম বাসো, কিন্তু বড় মসজিদের ইমাম তুমি বাসো না। কি কন কিয়ামতের ময়দানে আপনি হাজী সাহেব, আপনি মৌলবি সাহেব, অমুক সাহেব, তমুক, আপনার সাথে যদি একটা গোফেশ্বর বাবু খালি 1 জোড়া মোষ, কি কন এরকম লোক যদি সাথে যদি আপনি তোলে, আপনি কি জান্নাতে যাবেন? আরও অনেক কথা আছে। আপনি যে লোককে সমর্থন করবেন, সে যদি 1টা টাকা গরিবের মারে খায়, সমপরিমাণ আপনার ফ্যাক্সিলোট হয়ে যাবে। আপনি কোন তালে আছেন? মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আপনি যাকে সমর্থন করবেন সে যদি ভালো কাজ করে, আপনি তার সব পাবেন। আর যদি সে যদি গরিবের, মিসকিনের, এতিমের হক মারে খায়, আল্লাহর জাতের কসম করে বলতে পারি, আপনি হাজী হতে পারেন, আপনি আলেম হতে পারেন, মৌলবি হতে পারেন, জীবন চিল্লা দিতে পারেন, পাহাড় সমান উহুদ পাহাড়ের মতো আমল করতে পারেন, কিন্তু এমন একটা লোককে আপনি সমর্থন করছেন, সে কোটি কোটি টাকা গরিবের আত্মসাৎ করছে, মারে খাচ্ছে, একবারে সমপরিমাণ গুনাহ আপনার আমল নামায় ফ্যাক্সিলোট হয়ে যাবে। সরি বলেন নাউজুবিল্লাহ, একবারে 100-র মধ্যে 100, এর মধ্যে কোনো ভুল নাই। আপনি যাকে সমর্থন করবেন, সে যদি ভালো কাজ করে সে সওয়াব পাবেন, আর যদি সে মন্দ কাজ করে, এই জন্য ভেবে চিন্তে কাজ করতে হবে। অনেক কথা আছে, আমার অনেক আলোচনা আছে। আল্লাহর মেহেরবানি, কোন পথে কোন মতে কীভাবে চলবেন, বন্ধু বানাবেন, কার সাথে থাকবেন, আল্লাহর মেহেরবানি। আমার চ্যানেল যদি কেউ দেখতে পারে, জীবনে পথভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ। দেখবেন চ্যানেল, অনেক আলোচনা আছে। আল্লাহর মেহেরবানি, দোয়া করেন। কোরআন থেকে বিভিন্ন তথ্য এবং সংগ্রহ করে, গবেষণা করে আমি মানুষের এই মুহূর্তে যা প্রয়োজন, এখনই করণীয় বর্জনীয়, এই কী করছে ওল্লা আলোচনা করে সময় নষ্ট করার লাভ নাই। আর যারা ইমামতি করেন, আমি তাদেরকে বলতে চাই, আজে বাজে কিচ্ছা কাহিনী না কয়া কোরআনের সূরা ফাতিহার থেকে শুরু করেন মিয়া অর্থ। আপনি যদি তাফসির না জানেন, সরল অর্থগুলো মানুষকে বুঝাই দেন। মিয়া কি আজে বাজে কথা বলতেছেন, সময় নষ্ট করতেছেন। নাহামাদু সাল্লাল্লাহু কয়া আধা ঘন্টা শেষ। মিয়া একবারে ম্যান চুমুক কথাগুলো বলেন। মানুষের এই মুহূর্তে করণীয় বর্জনীয় কি? সূরা ফাতিহার অর্থ বলেন, সূরা বাকারাত থেকে শুরু করে দেন। যতদিন ইমামতি করেন, আপনি সরল অর্থগুলো মানুষকে বুঝাই দেন, তাহলে মানুষ জীবনে পথভ্রষ্ট হবে না। কি মিথ্যায় আজে বাজে কথা কয়ে সময় নষ্ট করতেছেন, যে কথার কোনো দাম নাই, কোনো কিছু নাই, আজে বাজে কথা বলার সময়। এই মুহূর্তে আমাদের করণীয় বর্জনীয়ের উপর ওয়াজ করতে হবে। এখন আমরা কি করব এই মুহূর্তে? প্রিয় দেশবাসী এবং দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আমি কিন্তু কোরআন হাদিসের আলোচনা করি। হজ মাহফিলও আমি ইনশাল্লাহ যাই। আমাকে কোনো টাকা পয়সা বা এত দাও অত দাও না দিলেও আমার কোনো সমস্যা নাই। সেটা আপনার মনের উপর নির্ভর করে। আল্লাহ যদি আমাকে হায়াতে বেঁচে রাখে, আপনাকে মাহফিলে আমাকে দাওয়াত দিতে পারেন। টাকা পয়সার কোনো চুক্তিপত্র বা কোনো কিছু এরকম মনের মধ্যে কোনো ধারণা নাই। আপনি হাদিয়া শরীফ দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও সুবহানাল্লাহ, কোনো সমস্যা নাই। কোরআন হাদিস থেকে ইনশাল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ পাক আমাদেরকে সহি সমত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।